প্রথমে একটা ঘটনা দিয়ে ক্লাস শুরু করবো আর কি। আজকে আমার একটা ঘটনা চোখে পড়লো, তো ভাবলাম যে এটা আগে শেয়ার করি তারপরে। আপনারা তো বিল গেটসকে সবাই চেনেন। বিল গেটসকে সবাই চেনেন না? তো বিল গেটস একটা ইন্টারভিউতে গেছে, টিভি ইন্টারভিউতে। তো টিভি ইন্টারভিউয়ে যে আর কি উপস্থাপক ছিল, উনি বিল গেটসকে জিজ্ঞেস করতেছে, স্যার আপনি যে এত ধনী, এত বড় লোক, আপনার যে এত সম্পদ, ওই সম্পদের পেছনের রহস্যটা কী আমার একটু বলবেন? আমিও ধনী হতে চাই। তখন বিল গেটস কী বললো জানেন? একটা ব্ল্যাঙ্ক চেক দিল এবং তারে দিয়ে বলল যে তোমার যত টাকা বসানোর বা যত অ্যামাউন্ট বসানোর এখানে বসায় নাও। তো উপস্থাপকটা মানে অবাক হইল, ভয় পাইল, তারপরে বিল গেটসের দিকে তাকাইলো। তাকানোর পরে বিল গেটস বলতেছে, আই এম নট জোকিং, আমি জোক করতেছি না, তুমি এখানে বসায় নাও, ইচ্ছা মতো অ্যামাউন্ট বসায় নাও। তখন কি করলো উপস্থাপকটা, ওই ব্ল্যাঙ্ক চেক হাতে নিল। হাতে নেওয়ার পরে একটু উল্টায় পাল্টায় দেখলো, দেখার পরে বিল গেটসকে চেকটা ফেরত দিয়ে দিল। চেকটা ফেরত দেওয়ার পরে বিল গেটস বলতেছে যে আর ইউ শিওর? বলতেছে হ্যাঁ শিওর। তো বিল গেটস বলতেছে, আমার ধনী হওয়ার পেছনের রহস্য এইটাই যে আমি কখনো অপরচুনিটি মিস করি না। এটা তোমার লাইফের বেস্ট অপরচুনিটি ছিল বড়লোক হওয়ার, বাট তুমি জাস্ট এটা মিস করে ফেলছো। তো দেখেন, আপনারা এসইও জানেন, এসইও শিখছেন, এখন এসইও থেকে কিভাবে নিজের লাইফ সেটেল করবেন অথবা ইনকাম সোর্সের ব্যবস্থা করবেন, ফ্যামিলিরে সাপোর্ট করবেন, এইটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা কিভাবে করবেন, আমি মার্কেট প্লেসের একটা কণাও বাদ দিব না। আজকে আমি আপনাদের লিঙ্কডইন মার্কেট প্লেস দেখাবো, লিঙ্কডইনে কিন্তু অনেক আছে এমন যারা মানে ফ্রিল্যান্সিং জার্নি শুরু করছে এবং মোটামুটি ভালো ধরনের রেভিনিউ নিয়ে আসছে। আমি অনেক মানুষকে চিনি যারা আর কি ফ্রিল্যান্সিং থেকে স্টোরি শুরু করছে। আজকে আমি 5টা টেক্সট পাইছি, 5টা টেক্সটের 5টা পার্সনই বলছে যে হৃদয় ভাই আপনার 30 দিনের প্ল্যান কাজ করছে এবং আমরা অফার পাইছি। একজন 80, একজন 45, একজন 60 মনে হয়, আমি বাকিগুলো দেখি নাই। তো দেখেন, তারা কিন্তু আমার জাস্ট আর্টিকেল পড়েই আজকে মানে আর কি তারা মোটামুটি সফল। আর আপনারা আমার টাচ পাইতেছেন, আমি আপনাদের লাইভ দেখাইতেছি। তো আমরা ফাইবারটা আর মানে আর কি কোরবানির গোশত খাওয়ার আগে শুরু করব না, আপনারা ঈদ করেন, তারপর রিল্যাক্সে আমরা ফাইবার শুরু করব। আজকে আপনারা লিঙ্কডইন সম্পর্কে পুরোপুরি জানবেন। লিঙ্কডইন কি, লিঙ্কডইন কেন, লিঙ্কডইনে কীভাবে প্রোফাইল বিল্ড করতে হয়, প্রফেশনাল কীভাবে প্রোফাইল বিল্ড করে, লিঙ্কডইন থেকে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, কীভাবে লিঙ্কডইন থেকে আউটরিচ করতে হয়, এ টু জেড আমি আজকে শুধু বলবো এবং আগামীকালকে আপনাদের খুব শর্টকাট ওয়েতে প্র্যাকটিক্যাল দেখাই দিব। আগামীকালকে আমাদের একটা ছোটোখাটো ক্লাস হয়ে যাবে, কেমন? তো দেখেন, আপনাদের লাইফের ফার্স্ট অপরচুনিটি শুরু হচ্ছে এখন থেকে। জানি না কে লিঙ্কডইন থেকে কাজ পাবেন বা কে কাজ পাবেন না, তবে আমি আশা করতেছি এখানে 50 পিপলসের মতো আছেন আমার ফার্স্ট পেজ সেকেন্ড পেজে মিলাইয়া। যদি সব কিছু মেনে চলেন তাহলে এখান থেকে 5 থেকে 10 জন কাজ পাবেন লিঙ্কডইন থেকে। ওকে, চলেন আমরা লিঙ্কডইন শুরু করি, এ টু জেড পুরোপুরি লিঙ্কডইন শুরু করব এবং আজকে লিঙ্কডইন সম্পর্কে জানবেন। আপনারা শুধু জানবেন আর অবাক হবেন, বলবেন আহা আমরা তো লিঙ্কডইন সম্পর্কে এগুলো জানতামই না আগে। চলেন আমরা লিঙ্কডইন শুরু করি। প্রথম কথা হলো, স্ক্রিন শেয়ার করছি না? আমি স্ক্রিন তো অবশ্যই শেয়ার করছি। কোথায় আপনারা? এখানে। ওকে, চলেন। সাউন্ড ঠিক আছে? কোনো ধরনের প্রবলেম? ওকে, চলো। লিঙ্কডইন সম্পর্কে প্রথম যে তথ্য, লিঙ্কডইনের প্যারেন্টস হলো মাইক্রোসফট কর্পোরেশন। মানে লিঙ্কডইনের মালিক হলো মাইক্রোসফট, যেটা আমরা ইউজ করি কম্পিউটারের জন্য। লিঙ্কডইন আমেরিকান বিজনেস কোম্পানি, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এটা সদর দপ্তর। কে আসলো এখন? ওকে, তো লিঙ্কডইন হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠান।
আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এটা সদর দপ্তর, যার ফাউন্ডারের নাম হলো হাফম্যান, আর তার যে সিইও আছে তার নাম রায়ান। 2003 সালে লিঙ্কডইন যাত্রা শুরু করে, 18 বছর আগে, যার এখন বর্তমান ইনকাম হলো 159 মিলিয়ন ইনকাম। তার একটা এক্সট্রা অপরচুনিটি হলো এইখানে আপনি 24 ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, মানে আর কি এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। তো মূলত লিঙ্কডইন প্রতিষ্ঠা করা হয় সব প্রফেশনালদের এক জায়গায় করার জন্য লিঙ্কডইন প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন দেখেন, একটা প্রফেশনাল যখন অন্য একটা প্রফেশনালের সাথে নেটওয়ার্কিং স্থাপন করবে, স্থাপিত করবে, ধরেন তার এর সাথে কানেকশন আছে। এখন ধরেন দেখেন একটা জিনিস আমি আপনাদের মানে কি ফ্রিল্যান্সিং দিয়ে বোঝাই। ধরেন এখানে একজন গ্রাফিক্স ডিজাইনার, এখানে যিনি আছেন উনি হলেন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, আর উনি হলেন এসইও এক্সপার্ট। দেখেন এই দুইজনের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে বিজনেস পসিবল। কিভাবে বিজনেস পসিবল হৃদয় ভাই বুঝিয়ে বলেন। এখন ধরেন যিনি এসইও জানেন তার একটা ওয়েবসাইট আছে, এখন তার ওয়েবসাইটের জন্য যদি একটা প্রফেশনাল লোগো দরকার হয় তাহলে ওই গ্রাফিক্স ডিজাইনের কাছে তার যেতে হবে। তার ওয়েবসাইটের জন্য যদি একটা ব্যানার ইমেজ দরকার হয় অবশ্যই গ্রাফিক্স ডিজাইনারদের দরকার পড়বে। প্লাস যদি সে ওয়েবসাইটের আনুষঙ্গিক ইমেজগুলো এডিট করতে চায় তাহলে কিন্তু তার গ্রাফিক্স ডিজাইনারের দরকার আছে। একইভাবে যদি গ্রাফিক্স ডিজাইনার চায় যে তার নিজস্ব একটা ওয়েবসাইট হোক, তার ওয়েবসাইটটা সে কোনো একটা লোকেশনে র্যাঙ্ক করবে, কেউ যেন লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে হলো ধরেন এটসেট্রা যেগুলো গ্রাফিক্স ডিজাইনারদের টপিকস আছে, এগুলো লিখে যখন কেউ সার্চ করে যেন কেউ তার ওয়েবসাইটটা খুঁজে পায়। এখন তার ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে। তো ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে হলো এসইও এক্সপার্ট। এই যে ইন্টারকানেকশন এইটাই ছিল লিঙ্কডইনের প্রধান উদ্দেশ্য, যে সব প্রফেশনালদের একত্রিত করবে এবং ওই একজন প্রফেশনাল অন্য একজন প্রফেশনালের নিড ফিল আপ করবে, যখন নিড ফিল আপ করবে এখানে বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হবে, যখন বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হবে তখন রেভিনিউ জেনারেট হবে। এখন যদি বলি যে হৃদয় ভাই লিঙ্কডইনে কত ট্রাফিক আছে বা লিঙ্কডইন কতজন মানুষ ইউজ করে, 740 মিলিয়ন পিপলস আর ইউজিং লিঙ্কডইন, 740 মিলিয়ন পিপলস লিঙ্কডইন ইউজ করতেছে। তো লিঙ্কডইন সম্পর্কে এই ছিল একটা বেসিক তথ্য। লিঙ্কডইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2003 সালে। 18 বছর ধরে তারা এখন পর্যন্ত টিকে আছে। তার প্যারেন্টস যে আর কি ওনার আছে এটা হলো মাইক্রোসফট কর্পোরেশন। আমরা যে উইন্ডোজগুলো ইউজ করি এইটাই হলো তার প্যারেন্টস আর কি, ধরেন মাতা পিতা সর্বস্ব। এবং এটা 24টা ল্যাঙ্গুয়েজে সার্ভিস দেয়। তাছাড়াও মাইক্রোসফটের সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়াতে, ইউএসএ। এখন হৃদয় ভাই আপনি যে এতটা ভেঙে বললেন, এই ভেঙে বলার কারণ কি? আমি অনেকটা আর কি শকড হয়েছি। আমি আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যখন ইন্টারভিউ নিয়েছিলাম, তো আমার চোখে এখন পর্যন্ত টিম সিলেক্ট হয় নাই। আসলে ওইভাবে আমি টিম সিলেক্ট করতে পারি নাই, তো যার জন্য এখন পর্যন্ত আমি ঈদ পর্যন্ত পোজ রাখছি। পরে আবার আমি আপনাদের আর কি বলবো, আপনারা যারা ইন্টারভিউ বোর্ড ফেস করছেন আপনারা বেসিক জিনিসগুলো মিস আউট করে গেছেন। ওকে, এটা অন্য একটা টপিকস, এটা নিয়ে আমরা ঈদের পরে কথা বলবো। আজকে আমরা লিঙ্কডইন সম্পর্কে কথা বলি। লিঙ্কডইন সম্পর্কে যে একটা বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা কে বুঝতে পারছেন? কে কনসেপ্টটা বুঝতে পারছেন? মনে হচ্ছে না আজকে নতুন কিছু শিখতে পারবো? কার মনে হচ্ছে যে আজকে নতুন কিছু শিখতে পারবো? কার মনে হচ্ছে? এখন আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি বা একজন অপরজনের প্রতি ক্রাশ খাই,
এই ক্রাশ খাওয়ার প্রথম যে দিকটা আমাদের চোখে পড়ে বা একজন আরেকজনের যে দিকটা দেখে পছন্দ করি সেটা হলো তার আউটসাইড প্রোফাইল। বুঝছেন, একটা মেয়ে যদি দেখতে, বাংলাদেশে তো একটা মেয়ে যদি দেখতে ফর্সা হয় তাহলে 50% পজিটিভ পড়ে যায় যে আরে ফর্সা মেয়ে, তাহলে তো পছন্দ হয়ে যাবে। তো আমাদের 50% ইম্প্যাক্ট পড়ে, মানে আর কি আমাদের প্রথম চুজ বা ফার্স্ট ইমপ্রেশন পড়ে প্রোফাইল দেখে, অথবা সেম একটা মেয়ে একটা ছেলেরে ওই প্রোফাইল দেখেই পছন্দ করে বা ভালো লাগে। দেখবেন আমরা যারা একটু আগলি থাকি, একটু ছন্ন ছাড়া থাকি, তাদেরকে ওই রকমভাবে পছন্দ করে না, তারা বাসায়ও গালি খায়, বাইরে গেলেও বলে যে এই কী রে ভাই, এইরকমভাবে কেউ থাকে কিনা। আবার কি যে একটু পরিপাটি থাকে আমরা সবাই কিন্তু তারে পছন্দ করি। ধরেন চুলগুলা মানে একটা কাট থাকলো, ভালো ধরনের আচরণ টাচরণ থাকলো, ব্রেডস থাকলো। এখন তো আমার ক্লায়েন্ট ওই দিন আমার বস বলতেছে, হৃদয় আমি তোমার একটা জিনিস আস্ক করি। আমি বলি হ্যাঁ বস জি আস্ক করেন। বলতেছে যে তোমার ব্রেডসগুলো কি অরিজিনাল? আমি বলছি হ্যাঁ অরিজিনাল। তারপরে বলতেছে তো দেন ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার ইন কানাডা। আমি বলছি কেন? বলছে যে আরে পিপলসগুলো আসলে এই জিনিসটাই পছন্দ করে, এখন তো এটা ট্রেন্ডিং আছে। পরে আমি বলছি বস হঠাৎ করে এই জিনিসটা জিজ্ঞেস করলেন কেন? বলে যে ভাই আমি তো দুর্ভাগা, আমার নাই। আমি বলছি তাহলে? না আমি যখন নাইট ক্লাবে যাই তখন দেখি যে সুন্দরী মেয়েরা ব্রেডস ধরে টানাটানি করতেছে। আমি কই আহা রে কষ্টের আলু ক্ষেত। বুঝছেন, আমি সেম বলে দিচ্ছি বাংলায় কষ্টের আলু ক্ষেত। পরে বলছে যে কি বলছো? আমি বলছি যে আর কি ল্যান্ড অফ পটেটো। ওকে। হ্যাঁ হ্যাঁ পরে বললাম না ল্যান্ডস অফ পটেটো, তখন বুঝছে। এখন ভাই কোস্টের আলু ক্ষেতের প্রপার ইংলিশ কি আমি কি বলবো? না না শরম পাইছে না। এখন দেখেন একটা জিনিস আমি কেন বললাম যে একজন মানুষ অন্য একজন মানুষকে পছন্দ করে তার প্রোফাইল দেখে, একটা কোম্পানি অন্য একটা কোম্পানিরে পছন্দ করে তার প্রোফাইল দেখে। আমরা আরেকটু জিনিস ক্লিয়ার করি, আমরা যখন রেস্টুরেন্টে যাই, একটা রেস্টুরেন্টের বিল ডিপেন্ডস করে, কিন্তু দেখেন এই জিনিসগুলা জানা খুব বেশি দরকার আপনাদের। আগে আমি আর কি জটিল জিনিসগুলা ভেঙে 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 আগাবো, কারণ আমি মানে আর কি আমি ফুললি প্ল্যান করে রাখছি যে আপনাদের আমি মার্কেট প্লেসগুলায় খাওয়াই দিব, যাতে মার্কেট প্লেস নিয়ে আপনারা ট্রেন করতে পারবেন, এবং ফাইবার বাংলাদেশে যেভাবে আমি পোস্ট লিখি আপনারা ওইভাবে পোস্ট লিখতে পারেন। এইভাবে আমার আর কি গোল। এখন আপনারা কতটুকু নিতে পারবেন এতটুকু আর কি আর কি এতটুকু আপনাদের ব্যাপার। এখন দেখেন একটা রেস্টুরেন্টে যখন আমরা যাই, রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের বিল বা আর কি মেনুর দাম ডিপেন্ড করে হলো রেস্টুরেন্টটা কতটা গোছানো, রেস্টুরেন্টেতে কতটা লাইটিং আছে, রেস্টুরেন্টে কি ইউনিক জিনিস আছে। দেখেন সেম ফ্রেঞ্চ ফ্রাই আপনি যদি একটা নর্মাল রেস্টুরেন্টে খান, আমি জানি না, আমি কখনো ওইরকমভাবে খাই নাই, রিয়েলি 70-80 টাকাতে খাইতে পারবেন, বাট এই ফ্রেঞ্চ ফ্রাই আপনি একটা ভালো জায়গায় যান, ভালো জায়গায় যাওয়ার পরে কী করেন 220 টাকাতে খান। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে একটা কী করি মজার কথা বলি, সাল তখন 2018-19 আমি জীবনের প্রথম ফ্রেঞ্চ ফ্রাই খাই আর কি। তো মানে ওয়েটার এসে বলতেছে, তার হাতে মেনু দিয়ে বলতেছে এরকম, তখন বলতো যে ফ্রেঞ্চ ফ্রাই। আমি বললাম আচ্ছা, আরে আমার মনে হতেছে যে ইন্টারেস্টিং কিছু হবে, তখন আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। তো আনার পরে আমি ডিরেক্ট বলেছি মানে কি বাইনের সঙ্গে বাসায়, আরে এটা তো আলু ভাজা, আলু ভাজি। তো এইরকম আর কি কিছু জিনিস যেটা বুঝাইতে যাচ্ছি, যে যখন আপনি একটা ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টে যান, আপনি সেম প্রোডাক্টটা বা সেম মেনুটা বা সেম খাবারটা একটু হাই প্রাইসে খান না। এখন বুঝতে পারছেন যে প্রোফাইল কী ধরনের ভ্যালু ক্রিয়েট করে একজনের লাইফে বা একজনের বিজনেসে। তো আপনি লিঙ্কডইন বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বিয়ের পাত্র বলেন, সব কিছুতে কিন্তু সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট রুলস প্লে করে এটা হলো আপনার প্রোফাইল। তো প্রথম কথা হলো আমরা প্রোফাইল সম্পর্কে জানি যে প্রোফাইলটা, লিঙ্কডইনের প্রোফাইলটা কেমন হওয়া উচিত। দেখেন প্রথম যে আমরা প্র্যাকটিক্যালি যখন করব এগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। অপটিমাইজ ইওর প্রোফাইল লাইক প্রফেশনাল, এমনভাবে অপটিমাইজ করেন যে প্রফেশনাল ওয়েতে। এখন আপনি ডিএসএলআর একটা ট্রেন্ডিং ছিল, বুঝছেন, ডিএসএলআর ট্রেন্ডিং ছিল যে আর কি এরকম ছবি
নাউজুবিল্লাহ আমি জীবনেও তুলি নাই, যে আর কি শার্টের বোতাম ধরে ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে, এগুলো ফাইবার প্রোফাইলে ইউজ করে। এগুলো ঠিক আছে, তুমি ফ্যাশনের জন্য ইউজ করবা, বাট প্রফেশন অ্যান্ড ফ্যাশন বোথ আর ডিফারেন্ট থিংস। এখন শার্টের বোতাম ধরে, কী রে ভাই কী সমস্যা, তোমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে এই জন্য ধরে রাখছো? দেন অনেকে আছে যে হাতের শার্টের বোতাম ধরে ছবি তুলে, কি 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 সমস্যা তোমার হাতের বোতামে, কি হয়েছে? তো তারপরে অনেকে চুলে ধরে ছবি তোলে, অনেকে দাড়িতে ধরে ছবি তোলে, বাট এই ধরনের ছবি কখনো মার্কেট প্লেসে অ্যালাউ না। যদি যদি আমার কোনো স্টুডেন্ট এই ধরনের ছবি ইউজ করেন, তাহলে জাস্ট আমি বলবো যে আমি আজকে থেকে তোমার ত্যায্য করলাম, তুমি আমার স্টুডেন্ট না। কারণ প্রোফাইল পিকচার সবচেয়ে বড় ভ্যালু ক্রিয়েট করে একটা প্রফেশনাল প্রোফাইলের জন্য। এখন হৃদয় ভাই, প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত, চলেন আমরা দেখি প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, এখানে আমি আমারটা দেখাবো না, আমি আমার বসেরটা দেখাবো। আমার বস তো একজনই, আমি প্রাউডলি বলতে পারবো যে আমার এসইওর হাতে খড়ি, তার হাত ধরে আমি তার আর্টিকেল পড়ে সব কিছু কী করছি। বসের নাম ভুল করে ফেললাম নাকি? হ্যাঁ হ্যাঁ, বসের নাম হলো সেম ও, যার নাম হলো স্যামুয়েল ও। এখন দেখেন বসের একটা প্রোফাইল পিকচার এখানে দেওয়া আছে। প্রোফাইল পিকচারটা কী ধরনের হওয়া উচিত? প্রোফাইল পিকচারটা হওয়া উচিত হাস্যোজ্জ্বল হেডশট। হাস্যোজ্জ্বল হেডশট মানে হলো যে আপনার শুধু পুরো হেডশটটা দেখা যাবে পারফেক্টলি, এবং আপনার মুখে হাসি থাকবে। ভেতর কলিজা ভাঙচুর থাকুক, ডিপ্রেশনে মন ভাঙচুর হয়ে যাক, প্রেমিকার বিয়ে হয়ে যাক, প্রেমিকার বাচ্চা হয়ে যাক, প্রেমিকের বাচ্চা হয়ে যাক, আপনার মুখের হাসি যেন প্রোফাইল পিকচারে থাকে। কারণ একজন মানুষের হাসি দেখেই বোঝা যায় এই মানুষটা কতটুকু মিশুক, কতটুকু অ্যাবিলিটি আছে অন্য মানুষের সাথে কমিউনিকেট করার, বুঝছেন? এটা মানে আর কি এখন বর্তমান সময়ে যে ধরেন আপনি অচেনা কাউরে টেক্সট করলেন, অচেনা কাউরে টেক্সট করার পরে কেমন আছো, খাইছো, হুম হুম জবাব আসলে তারপরে আপনি আর কোনো কথা বলতে পারেন না। তো আমি কিন্তু এই লিঙ্কডইন প্রোফাইলের বা লিঙ্কডইন ভিডিওতে অন্য একটা জিনিস বলবো, হাউ টু কমিউনিকেট উইথ ইচ আদার, কীভাবে অন্য মানুষের সাথেও কমিউনিকেশন করা যায়, কীভাবে অন্য মানুষকে আপন করে নেবেন আপনার কথার মাধ্যমে। ওকে চলেন, তো আমরা সেম ও একটা হাস্যোজ্জ্বল চেহারা, এই হেডশটটা যেন থাকে। এবং চলেন আমরা আজকে আমি একটা নতুন জিনিস শেখাবো, যে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি তাহলে আমরা এই গুগল ইউজ করব। তাহলে আমরা এখানে গুগলে গিয়ে জিজ্ঞেস করি যে লিঙ্কডইন প্রোফাইল পিকচার সাইজ। এখন লিঙ্কডইনের প্রোফাইল পিকচার সাইজ হলো 400x400 পিক্সেল। হৃদয় ভাই কীভাবে এটা করব বলেন তো? হৃদয় ভাই আগামী ক্লাসে দেখাই দিবে যে লিঙ্কডইনের প্রোফাইল পিকচারটা 400x400 কীভাবে করতে হয়। তো আমরা জেনে নিলাম প্রোফাইল পিকচার সাইজ হবে 400x400 পিক্সেল। পাশাপাশি লিঙ্কডইনটা হবে স্মাইল প্রোফাইল পিকচার, যদি কারো না থাকে আজকে তুলে নেবেন রাত্রে। স্মাইল উইথ প্রফেশনাল লুক, এই দুইটা জিনিস লাগবে আমাদের প্রোফাইল পিকচারের জন্য। এখন দেখেন এই প্রফেশনাল লুক আমাদের প্রোফাইল পিকচার গেল। এখন আসে হলো কাভার ফটো কী ধরনের হওয়া উচিত। এখন আমাদের সেম ওর কাভার ফটোটা কী ধরনের ইউজ করছে, সে ব্ল্যাঙ্ক রেখে দিছে, বাট কাভার ফটোতে থাকবে আপনার কাজটা কি, আপনার মেইন কাজটা কি। আমরা সবাই এসইও প্রফেশনাল, এসইও এক্সপার্ট, তাহলে আমরা এখানে লিখব মানে কি প্রোফাইল পিকচার কাভার ফটো আমি এডিট করে দিব, আপনাদের দেখাই দিব আগামীকালকে। তো আমরা এখানে লিখব যে অ্যান এসইও এক্সপার্ট হু ইজ ইয়োর ওয়েবসাইট, বলতে পারেন ওয়েবসাইটস মেডিসিন, আপনার ওয়েবসাইটের মেডিসিন হিসেবে কাজ করবে, ইয়োর র্যাঙ্কিং সলিউশন, ইয়োর অর্গানিক ট্রাফিক সলিউশন, দেন ইয়োর সেল সলিউশন, ইয়োর রেভিনিউ সলিউশন। এই ধরনের একটা ট্যাগলাইন আজকে আপনারা ভেবে নেবেন কোন ট্যাগলাইনটা আপনারা কাভার ফটোতে ইউজ করবেন। ও আচ্ছা, ওনার সম্পর্কে তো কিছু বলি নাই। উনি হলো সেমো, ওনার বাড়ি হলো টরেন্টো, কানাডা। আমার অনেক বেশি ইচ্ছা যদি আমি টরেন্টোতে যাই, টরেন্টোতে থাকি, কখনো না কখনো তার সাথে আমি দেখা করব।
এটা আমার অনেক বড় ইচ্ছা। যখন আমি মানে আর কি ট্রাস্ট মি, যখন আমার কানাডাতে জব হয়েছে তখন আমি ভাবছি যে আচ্ছা হি ইজ মাই মেন্টর, আমার মানে আর কি আমার প্রথম পথ চলা যার হাত ধরে, অবশ্যই আমি তার সাথে দেখা করব। ইনশাল্লাহ বস, আসতেছি, যদি আমি কখনো যাই এখানে দেখা করব তার সাথে। মানে কি বারবার টেক্সট করব, তুমি আমার সাথে দেখা করো, নাহলে আমি হাত কেটে যাব, রশিতে ঝুলে যাব, কখনো না কখনো তো সিন করবে, না হলে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে শুধু কমেন্ট করে যাব, আমার রিপ্লে দাও, না হলে আমি মরে যাব। যাই হোক, যে কোনোভাবে তার সাথে দেখা করা লাগবে। মজা করতেছি, বাট দেখা করতে হবে। দেখা করে একটা ছবি তুলবো, একটা ছবি তুলে আমি এটা আমার আপওয়ার্ক প্রোফাইলে দিব, যাতে করে আমার ক্লায়েন্টগুলো বুঝতে পারে আর রে এটা তো সেম ওর ছোটো ভাই। অবশ্য আপওয়ার্কে এরকম ছবি অ্যালাউ করে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো ওকে, সেমো সম্পর্কে আর বলি না, আজকে তারে স্মরণ করতেছি। আমার অনেক ইচ্ছা ছিল যখন আমি কোনো না কোনো সময় তার গুণগান গাইবো, কারণ অবশ্যই মেন্টর, আমি তার কাছে কিছু না কিছু শিখছি। হাজার হোক, আপনি অবশ্যই আপনি যার ছাত্র, যে আপনাকে একটা লাইনও শিখাইছে, তার রেসপেক্টটা তো করা উচিত অবশ্যই। তো চলেন আমরা কাভার ফটো সম্পর্কে জানছি। আপনারা সবাই, আমি আপনাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি, কিন্তু হোম টাস্কগুলো মিস করেন না ভাই। আপনারা প্রোফাইল পিকচার তুলবেন, দেন হলো আপনারা কি করবেন, কাভার ফটোর জন্য একটা ট্যাগলাইন ইউজ করবেন। মানে আর কি কী ধরনের স্লোগান, আমার ভাই তোমার ভাই, জিয়া ভাই এরকমভাবে আর কি, জিতবে এবার তরমুজ, এই ধরনের স্লোগান আর কি। এই যে একটা স্লোগান বা একটা লাইন দেখে যেন বোঝা যায় আপনি কি কাজ বা কি সার্ভিস দিচ্ছেন। ওকে, চলেন আমরা সেম ও সম্পর্কে জানি। দেন হলো তারপরে আসে হলো হেডলাইন। এখন এইখানে আমরা লিঙ্কডইনে যারা এসইও এক্সপার্ট আছি, আমরা সবার চেয়ে ভালো করব। তার পেছনের কারণটা হলো উই নো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আপনারা যখন প্রথম ক্লাস করছিলেন তখন আমি বলছিলাম যে সার্চ ইঞ্জিন হলো সেটাই যেখানে সার্চ করার অপশন থাকে। আপনারা দেখেন তো লিঙ্কডইনে কি সার্চ করার অপশন আছে? দ্যাট মিন্স আমরা এখানে অপটিমাইজ করতে পারবো। ধরেন যদি কেউ এসইও এক্সপার্ট লিখে সার্চ করে, সে যেন আমারই খুঁজে পায়। একটা জিনিস খুব সুন্দর করে খুব ভালো করে খেয়াল করেন, এখানে যদি কেউ একজন প্রফেশনাল খুঁজে, তাহলে সে প্রফেশনালের টাইটেল লিখে সার্চ করবে না এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট, অন পেজ এসইও এক্সপার্ট, অফ পেজ এসইও এক্সপার্ট, এই ধরনের জিনিস লিখে সার্চ করবে না। অ্যান্ড we all know how to rank a keywords. আমরা জানি না কিভাবে একটা কিওয়ার্ডস র্যাঙ্ক করতে হয়? আমরা জানি তো কিভাবে একটা কিওয়ার্ডস র্যাঙ্ক করতে হয়। দেখেন, আপনারা যখন কনফিডেন্টলি বলেন কমেন্ট বক্সে যে হৃদয় ভাই আমি আপনাদের কাছে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে পারছি, বা আপনি ভালো একজন মেন্টর, বা আপনার বোঝানোর দক্ষতা অন্যরকম, তখন আমি আর কি আসলে বুঝাইতে পারবো না ফিলিংসটা কিভাবে কাজ করে। যে আমার যে এই এতটুকু কষ্ট, আপনাদের জানেন এক নাগাড়ে কথা বলার মতো কষ্ট অন্য কিছু নাই। আপনি এক নাগাড়ে কথা বললে আপনার মাইন্ড প্রেশার হয়, আপনার মুখে তো প্রেশার হয়, তারপরেও আপনারা যখন মানে ক্লাস শেষ হয় তখন আপনারা চলে যান। জানেন, আমি আমার হেডটা একটু সময়ের জন্য মাথাটা বালিশের মধ্যে রাখি, আমার চোখ দুইটা টেনে আনে যে আমার ঘুম খুব বেশি ঘুম পায়। তারপরে 10 মিনিট রেস্ট নিয়ে আমার আবার আসতে হয়, তখন আমার ক্লায়েন্টের কি কাজ বাকি আছে এগুলো আবার রিভিশন দিতে হয়, কাজ করে তারপরে ঘুমাইতে হয়। আপনারা দেখেন কালকে দিন পরে সবাই ঈদ করবে, দেন আমার ঈদের দিনও ডেডলাইন আছে। আমি ক্লায়েন্টের বললাম যে আর কি আমার একটু ছাড় দেওয়া যায় কি না, ক্লায়েন্ট বলতেছে যে আমি অন্য একজনের কাছে বাধা। আমি বলছি ঠিক আছে, যান। ওকে, চলেন আমরা লিঙ্কডইন সম্পর্কে জানলাম। এখন দেখেন, আমরা জানি কিভাবে অন পেজ করতে হয়, কিভাবে একটা কন্টেন্টে র্যাঙ্কে আনতে হয়, আমরা জানি না? হাত তুলেন তো, কে জানেন? ভার্চুয়ালি সবাই হাত তুলেন, কে জানেন যে আমরা কিভাবে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি, একটা কন্টেন্ট র্যাঙ্ক করতে পারি? হাত তুলেন, আমি দেখতেছি, হাত তুলেন। চলেন আমরা
এখন দেখি হেডলাইনটা কি, হেডলাইনটা কি হওয়া উচিত। এখন হেডলাইনের মধ্যে কি থাকবে জানেন? হেডলাইনের মধ্যে থাকবে আপনি কি জানেন। হেডলাইনের মধ্যে থাকবে আপনি কি জানেন, আপনি কি জানেন, এবং আপনার কাজ দ্বারা অন্য কারো কি সমাধান হবে। আমি আবার রিপিট করতেছি, আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা। হেডলাইনের মধ্যে থাকবে হলো আপনার প্রফেশন কি। ধরেন আপনি এসইও এক্সপার্ট, আপনি এসইও এক্সপার্ট, আপনি অন্য কারো বিজনেসে কী ধরনের ইমপ্যাক্ট রাখবেন। আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি আপনারা নিজে বলেন যে আমি এসইও এক্সপার্ট, আমি কিন্তু অন্য একজনের প্রবলেম সলভ করে দেব। কি প্রবলেম সলভ করে দেব? আপনারা একটা হেডলাইন ভাবেন তো, হেডলাইনের থিম হলো আপনার প্রফেশন থাকবে, আপনি কোন জিনিসে এক্সপার্ট, এবং আপনি অন্য কারো কী ধরনের প্রবলেম সলভ করে দিবেন। এই দুইটা জিনিস হেডলাইনে থাকবে। এখন বলেন কে কে জানেন যে হেডলাইন সম্পর্কে বা হেডলাইন নিয়ে কি করবেন। হেডলাইন, একটা হেডলাইন ভাবেন তো আপনারা। ভাবেন, হেডলাইন ভাবেন। হেল্পিং পিপল বাই র্যাঙ্কিং ওয়েবসাইট টু ইনক্রিজ। না না, এইরকম না, এরকম না, এরকম না। সুইট শর্ট প্রফেশনাল, সুইট শর্ট প্রফেশনাল ভাবেন। হে হে, এইটা তো হেডলাইন না। হেডলাইন হলো বেদের মেয়ে জুসনা। আপনি তো পুরো মুভি লিখে নিয়েছেন যে ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষের সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তারা বনে বনে ঘুরতেছে, একজন আরেকজন ছাড়া বাঁচবে না, দেন হলো ভিলেন আইসা মারতেছে, চাবুকের বাড়ি খাইতেছে। প্রথম কথা হলো আপনি প্রফেশন কি, দেন আপনি তারে কী ধরনের সলভিং দিবেন। হুমায়ুন ভাইটা একটু হয়েছে বাট প্রপারলি হয় নাই। হয় নাই। আপনি তো ডিজিটাল মার্কেটার না, আপনি কি ডিজিটাল মার্কেটিং জানেন? ওকে, বস কি লিখছে দেখি, বস কি লিখছে দেখি। বলতেছে যে ফাউন্ডার অফ মানি জার্নাল, মানি জার্নালের ফাউন্ডার, আর সে হলো ডিজিটাল মার্কেটার। যে কেউ এই দুইটা লাইন দেখে বুঝতে পারবে সে কি এবং সে কেন, সে কি এবং সে কেন। এখন চলেন আমি কি, প্রথম কথা আমি লিখি যে আমি কি এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট আমি, এবং আমি লিখব যে ইওর অর্গানিক ট্রাফিক, সরি আমার বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইওর অর্গানিক ট্রাফিক সলিউশন। এইটা আপনি দিতে পারেন, শর্ট এবং সুইট। চলেন আমি দেখি যে আমি কি দিছিলাম, চলেন আমি দেখি আমি কি দিছিলাম। চিপ অ্যাফোর্ডেবল এসইও এক্সপার্ট বাংলাদেশ, আমি দিছিলাম চিপ অ্যাফোর্ডেবল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, এখন চলে আমরা হেডলাইনটা জানলাম যে আমি কি এবং আমি কেন। দেন আমরা ডিসক্রিপশনটা লিখব। ডেসক্রিপশন আমরা ওইভাবে লিখব, কিভাবে লিখব বলেন তো? ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখব? কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডসে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, আমরা রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করব, আমাদের কন্টেন্টটা লম্বা হবে কিছুটা, যাতে করে ইনফরমেশন থাকে এবং লিঙ্কডইনের বটও বুঝতে পারে যে এইখানে সামথিং ইজ দেয়ার, এই প্রোফাইলে কিছু না কিছু একটা তো আছে অবশ্যই, আমরা এই প্রোফাইলটারে সামনে নিয়ে আসি। এখন দেখেন একটা জিনিস আমি আপনাদের দেখাই, আমার প্রোফাইলে একটা জিনিস যদি খেয়াল করেন, হৃদয় চৌধুরী, দেখেন আমার প্রোফাইলের ইউআরএলে কিন্তু এসইও স্পেশালিস্ট বাংলাদেশ, এসইও এক্সপার্ট বাংলাদেশ টাইটেলে, দেন হলো আমার ডেসক্রিপশনেও এই কথাটা লিখেই শুরু হয়েছে বা আমি শুরু করছি। আই ডোন্ট নো ওয়ার ইজ মাই ডেসক্রিপশন। ওকে, তো দেখেন আমি আমার টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখছি, ইউআরএলের মধ্যে কিওয়ার্ডটা রাখছি এবং কন্টেন্টের শুরুতে কিওয়ার্ডটা রাখছি। তো মূলত আপনাদের থিমও এটা থাকবে, সরি আমার ঠান্ডা লেগে গেছে। ওকে, আপনাদের থিমও এটা থাকবে যে ডেসক্রিপশন। তবে ডেসক্রিপশন সম্পর্কে আমি মনে করি না যে আমার স্টুডেন্টদের বোঝানোর প্রয়োজন আছে। আমি মনে করি না যে আমার স্টুডেন্টদের অন পেজ বুঝাইতে আইসো না। আপনারা বলবেন, বুঝছেন, কেউ যদি আপনাদের অন পেজ শিখায় তাহলে আপনারা বলবেন যে হেই অন পেজ শিখাইতে আইসো না।
তুমি যে স্কুলে অন পেজ শিখছো এই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি। সরি, আই জাস্ট কিডিং, আপনারা ওইভাবে সিরিয়াসলি নিয়েন না। হ্যাঁ, কিছু ডায়লগ মনে আছে ভাই, ছোটোবেলা মুভি টুভিতে দেখতাম তো এই জন্য। আচ্ছা, আজকের ক্লাসটা অনেকটা ইন্টারেস্টিং লাগতেছে না? ইন্টারেস্টিং লাগতেছে না? মনে হইতেছে না যে আমাদের পুরাতন হৃদয় ভাই? ওকে, এখন চলেন, আমাদের প্রোফাইল তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল তৈরি করা হয়ে গেছে, মানে বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হওয়ার পরে আপনি আপনার আর কি লাইফ পার্টনারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, লাইফ পার্টনার জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তুমি কি জীবনে প্রেম প্রীতি করছো? তখন আপনাদের আনসার, আপনি যদি 50 টাকা করেন, না আমি আমার লাইফে একজন পারফেক্ট মানুষের জন্য ওয়েট করতেছিলাম, আমি এরকম কোনো রিলেশনে যাই নাই, এরকম 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 এরকম। দেন তখন আর কি কি তোমার পছন্দ কি, আইসক্রিম না ফুচকা, এই সমুদ্র না পাহাড়, এই ধরনের প্রশ্ন করে টাইম শেষ করলেন। দেন 1 বছর পরে জীবন শেষ, 1 বছর পরে এগুলো আর ভালো লাগে না। ওকে ওকে, আই জাস্ট কিডিং, আপনাদের মনোযোগ রাখার জন্য। ওকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমাদের যে প্রোফাইল ক্রিয়েট করা শেষ, এই প্রোফাইলে আমরা কি করব? আমরা এই প্রোফাইলে কিন্তু কাজ নিয়ে আসব। এই কাজ নিয়ে আসার আগে আপনার কিন্তু জানতে হবে যে আপনার টার্গেটেড কাস্টমার্স কারা, এবং ওই টার্গেটেড কাস্টমার্সগুলো আপনার কাছে কেন আসবে। আমি কিন্তু লিঙ্কডইনের অজুহাত দেখাইয়া আপনাদের পুরো জিনিসটা দেখাই দিচ্ছি। আমি কিন্তু লিঙ্কডইনের মানে অজুহাত দেখাইয়া আমি আপনাদের পুরো থিমটা বুঝাই দিচ্ছি। আপনারা যে কোনো জায়গায় এটা করতে পারবেন, এইরকম যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন। প্রথম কথা হলো, আপনি ইচ্ছে করলে ফেসবুক মার্কেটিং সেম থিওরিতে করতে পারবেন, আপনি ইচ্ছে করলে টুইটার মার্কেটিং করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট আনতে পারবেন, লিঙ্কডইন থেকে আনতে পারবেন। সব কিছুতে সেম থিওরি, আই রিপিট এগেইন, সব কিছুতে সেম থিওরি। ইউ হ্যাভ to maintain, you have to optimize your profile first like a professional, then you have to know that what are your customers. আপনার কিন্তু সেকেন্ড টাইম বুঝতে হবে যে আপনার কাস্টমারগুলো কারা, এই কাস্টমারগুলো কেন আপনার কাছে আসবে, কেন আপনার কাছে আসবে। তো চলেন আমরা আগে একটা থিম বুঝি যে কাস্টমারগুলো কারা এবং কাস্টমারগুলো কেন আসবে। আইডিয়াল কাস্টমার প্রোফাইলগুলো আমরা কিভাবে বুঝবো, এখানে একটু কী দেওয়া আছে তার আগে আমি আপনাদের বুঝাই দিই যে আপনার যা এসইও এক্সপার্ট যারা আছে, এসইও এক্সপার্টের টার্গেটেড কাস্টমার কারা, এসইও এক্সপার্টসদের কাস্টমার টার্গেটেড কাস্টমার। ধরেন এইটা হলো আমি, আমার আগেরটাই ভালো, এই অংশ সেন্সর বোর্ড কেটে দিবে। এটা আমি, আর আমার কাস্টমারগুলো কারা। এখন আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে হয় আমার টার্গেটেড কাস্টমারগুলো কারা? বলেন তো, আমাদের টার্গেটেড কাস্টমারগুলো কারা? তারা হলো আমার কাস্টমার, টার্গেটেড কাস্টমার। এখন দেখেন, আমি আপনাদের কোয়েশনগুলো পড়ে নিব আর কি। প্রতিটা ওয়েবসাইট ওনারই হলো আমার টার্গেটেড কাস্টমার। প্রতিটা ওয়েবসাইট হলো আমার টার্গেটেড কাস্টমার। কেমন? প্রতিটা টার্গেটেড মানে প্রতিটা ওয়েবসাইট ওনার কিন্তু আমার টার্গেটেড কাস্টমার। এই জিনিসটা ভালো করে বুঝেন, এই জিনিসটা প্লিজ ভালো করে বুঝেন। আই রিপিট এগেইন, ভালো করে এই জিনিসটা বুঝেন। ধরেন এইটা হলাম আমরা সবাই, এইটা একটা মানুষই ভাবেন, আমি একটা মানুষ লিখে নিই, এমতে মানুষ। ওকে, এখন দেখেন আমার টার্গেটেড কাস্টমারগুলো হলো প্রতিটা ওয়েবসাইট ওনার। এখন প্রতিটা ওয়েবসাইট ওনার যদি আমার টার্গেটেড কাস্টমার হয়, ধরেন এইটা ওয়েবসাইট, এইগুলো ধরেন ওয়েবসাইট ছড়িয়ে ছিটিয়ে আছে লিঙ্কডইনে ছড়িয়ে ছিটিয়ে আছে ওয়েবসাইট ওনারগুলা। এই ওয়েবসাইট ওনারগুলা হলো আমার টার্গেটেড কাস্টমার। এই টার্গেটেড কাস্টমারগুলার প্রবলেমটা কি, চলেন আমরা দেখি এখন প্রবলেমটা কি। প্রবলেমটা সবার সেম, যে তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে না, তাদের কাছে টার্গেটেড কাস্টমার আসতেছে না, তাদের অর্গানিক ট্রাফিক বিল হচ্ছে না, তাদের ওয়েবসাইট থেকে কোনো ধরনের রেভিনিউ আসছে না। 3টা প্রবলেম, তাদের ওয়েবসাইট র্যাঙ্ক হচ্ছে না, তাদের অর্গানিক ট্রাফিক বাড়তেছে না, তাদের ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে না। এখন আমরা কারা? এই মানুষটা কে?
এই মানুষটা হলো ওই যে প্রবলেমে আছে, হতাশায় আছে। আপনি কি হতাশায় থেকে মুক্তি পেতে চান? এই হতাশা থেকে মুক্তি দেওয়ার প্রধান মাধ্যম হলো আমি একজন এসইও এক্সপার্ট অ্যান্ড আই নো বেটার হাউ ক্যান র্যাঙ্ক এ ওয়েবসাইট, হাউ টু জেনারেট অর্গানিক ট্রাফিক, হাউ টু ইনক্রিজ রেভিনিউ, হাউ টু ইনক্রিজ সেলস। আমি কিন্তু এগুলা জানি, আমি জানি এবং এজ এ প্রফেশনাল জানি। এই যে লক্ষাধিক কোটির মতো আমার যে ওয়েবসাইট ওনারগুলো আছে, এই ওয়েবসাইট ওনারের মধ্যে যদি আমি পারফেক্টলি 100 জনের টেক্সট করতে পারি, এটারে বলা হয় ক্লায়েন্ট আউটরিচ। আমার কাছে এত সময় নাই, আমার হয়তো অনেক বেশি ক্লায়েন্ট আছে। আমার যদি ওইরকম ক্লায়েন্ট না থাকতো তাহলে আমি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট আউটরিচিং করতাম, বাট আমার ওইরকমভাবে সময়ই হয় না, এমনিতেই সময় পাই না। তবে এই যে দেখেন 100টা ওয়েবসাইট ওনার আছে, এই 100টা ওয়েবসাইট ওনারের কাছে যদি আমি একটা রাইট টেক্সট পাঠাই যে আপনি আপনার ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে পারছেন না, কেন পারছেন না? আপনাকে পারতেই হবে। আই জাস্ট কিডিং। আপনি বলবেন যে আপনি আপনার ওয়েবসাইট থেকে কাঙ্ক্ষিত অর্গানিক ট্রাফিক পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? প্রশ্নবোধক চিহ্ন দিলেন, হুক করলেন ক্লায়েন্টরে, কেন পাচ্ছেন না? তো ক্লায়েন্ট বলবে কেন পাচ্ছি না? বিকজ ইয়োর ওয়েবসাইট ইজ নট অপটিমাইজড, আপনার ওয়েবসাইটটা অপটিমাইজড না। তখন আপনি বলবেন যে আই এম এন এসইও এক্সপার্ট, আই ক্যান অপটিমাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউ উইল গেট অর্গানিক ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আপনি বলে দিলেন যে আপনি আপনার ওয়েবসাইটটারে র্যাঙ্ক করতে পারবো বা অর্গানিক ট্রাফিক জেনারেট করতে পারবো আপনার ওয়েবসাইটে। যখন এই ধরনের হুকিং সিস্টেম রাখবেন, এটারে বলা হয় ক্লায়েন্ট হুক। এবং আমি প্রাউডলি বলতে পারি, আমি জানি না গড গিফটেড ওর যাই হোক, এটা তো আব্দুর রহমান ভাই, দিস ইজ মাই মাথা বেদনা। আমি বলে দেবো যে কীভাবে বের করবেন। আগে তো বুঝেন আপনার পটেনশিয়াল কাস্টমারগুলো কারা। এখন দেখেন, আমি জানি না, এটা আমার অনেক ভালো কাজ করে যে আমি ক্লায়েন্টদের অনেক ভালো ম্যানেজ করতে পারি। এই ট্রিক্সটা আমি যতটুকু পারি ক্লায়েন্ট কমিউনিকেশন সেগমেন্টে বলে দেবো যে কীভাবে ক্লায়েন্টে হুক করতে হয়। হুক মানে বড়শিতে গাড়তে হয় এবং টেনে টেনে হেঁচড়ে আপনার কাছে নিয়ে আসতে হয়। এই যে আমার কাছে আসেন, আমার কাছে সার্ভিস আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পটেনশিয়াল কাস্টমার কি, আমাদের পটেনশিয়াল কাস্টমারের সমস্যা কি, এবং আমাদের পটেনশিয়াল কাস্টমার বা ক্লায়েন্টের সলিউশন কি। মজা লাগতেছে? ক্লাসটা মজা লাগতেছে না? এই জিনিসগুলো কি নতুন জানছেন? আচ্ছা, এমন কি কেউ আছেন যে এমন অ্যাক্ট করতেছেন যে না আমি তো এগুলো আগেই জানতাম, আজকে ভাইয়া আবার নতুন করে এইগুলো বলতেছেন কেনা? না, আপনারা আজকে প্রথম জানছেন। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে সবাই আমার সম্পর্কে যা যা জানতে চান, যা যা প্রশ্ন আছে, আপনারা লাস্ট ক্লাসে যা যা বলবেন মোটামুটি আর কি। আমরা লাস্ট ক্লাসে কোনো ক্লাস নিব না, আমরা একটু লাস্ট ক্লাসটা সেলিব্রেট করব, হতে পারে ভার্চুয়ালি সেলিব্রেট। একটা ভার্চুয়ালি কেক, বুঝছেন, একটা খাতার মধ্যে আমি বড় করে কয়েক আর কে লিখবো, কেক লিখবো। তারপরে আপনারা যখন আমরা সবাই যখন হিপ হিপ হুররে বলবো, তখন আমি কয়েক আর টো লয়কার লামও লিখবো। কেক কাটলাম, কেক কেটে সেলিব্রেট করে ফেলবো, কেমন? ওকে, তাহলে আমাদের পটেনশিয়াল কাস্টমার যারা আছে, আমাদের পটেনশিয়াল কাস্টমারদের আমরা চিনে ফেলছি। পটেনশিয়াল কাস্টমারের চেহারা কেমন, পটেনশিয়াল কাস্টমারদের কী সমস্যা, এবং পটেনশিয়াল কাস্টমারদের জন্য আমরা কি করতে পারবো। ওকে, আরে আজকে 40 মিনিট কিভাবে গেছে বলতেই পারি না আমি, রিয়েলি আমিও বলতে পারি না। দেখেন আপনাদের 40-45 মিনিট হয়ে গেছে। ওকে, এখন আইডিয়াল কাস্টমার যে ওয়েবসাইট ওনার আছে বা কোম্পানিগুলো আছে, এখন প্রতিটা ওয়েবসাইট ওনার বা প্রতিটা কোম্পানির কিন্তু ওয়েবসাইট আছে। দেখেন আরেকটা জিনিস দেখেন, প্রতিটা কোম্পানির কিন্তু ওয়েবসাইট আছে। ওয়েবসাইট কিন্তু এমনিতে হয়ে যায় না। আমাদের বাহিরের দেশের ক্লায়েন্টগুলো, আমাদের দেশে তো দেখলাম যে গরু বেচার জন্য একটা নতুন ওয়েবসাইট বিল্ড করছে, কি জানি নাম। তো বাহিরের দেশে একটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকা মানে হলো ব্র্যান্ডিং। একটা ওয়েবসাইট কিন্তু ব্র্যান্ড হিসেবে কোম্পানির কাজ করে, জানেন? একটা ওয়েবসাইট কিন্তু একটা কোম্পানির ব্র্যান্ড পরিচয় হিসেবে কাজ করে। দেখবেন তাদের লোগো থাকুক, বিজনেস কার্ড থাকুক, সব জায়গায় তারা এইটা লিখে দেয় www.amarwebsite.com, এই ধরনের লিখে দেয় না? এখন দেখেন প্রতিটা কোম্পানির ওয়েবসাইট আছে, দ্যাট মিন্স প্রতিটা কোম্পানির সমস্যা আছে যে তাদের ওয়েবসাইট থেকে
তাদের ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে পারছে না, অর্গানিক ট্রাফিক আসছে না। এখন যদি ট্রাফিক না আসে তাহলে কিন্তু সেল আসবে না, আর যদি সেল না আসে তাহলে মাথায় হাত, তারপরে লাইনটা মিলাইতে পারছি না, ওকে, মাথায় হাত আর কি করবেন। তো আমাদের পটেনশিয়াল কাস্টমার হলো ওয়েবসাইট ওনার, কোম্পানি ওনার্স। কেমন আমাদের বোঝা গেছে যে পটেনশিয়াল কাস্টমারগুলো কি। এখন দেখেন পটেনশিয়াল কাস্টমারগুলো যখন আমি জানতে পারছি, আমার ওয়েবসাইট, আমার প্রোফাইল যখন আমি বিল্ড করতে পারছি, তখন আসে হলো ইমেইল আউটরিচ। ওই ধরনের কোম্পানির ওনারের কাছে কিভাবে আমি পৌঁছাবো যে আমি কাজটা করতে পারি, কিভাবে পৌঁছাবো যে আমি কাজটা করতে পারবো, এই কিভাবে পৌঁছাইবো, কিভাবে পৌঁছাইবো এইটার কারণটা আমি বলি, মানে আর কি কিভাবে পৌঁছাইবো এটার একটা টেমপ্লেট দিয়ে দিব। এখন মানে আর কি টেমপ্লেটে সবাই এটা একই টেমপ্লেট দিয়েন না ভাই, বুঝছেন? একই টেমপ্লেট যদি একটা ক্লায়েন্টের কাছে দুইজনে পাঠাই দেন তাহলে হবে না। একটা মুভির একদম শর্ট ক্লিপস বলতেছি, জলি LLV2, অনেক আগে দেখছিলাম, অক্ষয়ের মুভি ভালোই লাগে। তো ওইখানে সে কি করতে যায় আর কি, নকলে হেল্প করতে যায়, দেখছেন এই সিনটা? নকলে হেল্প করতে যায়, তখন সে মাইকে বলে দেয় আর কি যে ইংলিশ এক্সাম, যে বারাক ওবামা আসলেও আজকে তোমাদের কেউ ইংলিশে ফেল করাইতে পারবে না। তো বলে দে দ্য কাউ আসে আর মাই ফ্রেন্ড, অথবা এরকম আসে, হ্যাঁ মাই ফ্রেন্ড আর দ্য কাউ আসে। তখন বলছে যে যারা ওড নাম্বার তারা মাই ফ্রেন্ড লিখবা, আর যারা আনওড নাম্বার তারা লিখবা দ্য কাউ। তো এরকম বলে দেয় আর কি, পিপলস হ্যাভ লট অফ ফ্রেন্ড, মাই ফ্রেন্ড নেম ইজ মোহনলাল বাক্সি। এখন তারপরে একটা কথা বলে, আরে কমবক্ত, সবাই একই নাম লিখবা না, নাম চেঞ্জ করে লিখবা। তো আপনাদের বলতেছি যে সবাই একই ইমেল সেন্ড করবেন না, আপনারা ডিফারেন্ট ইমেল সেন্ড করবেন। তবে আমি টেমপ্লেটটা আপনাদের বলে দেব। টেমপ্লেটে আপনারা 2টা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করতে পারবেন, যেগুলো আমি আপনাদের আগেই দিয়ে দিছি। একটা এখনও দেওয়া হয় নাই, সরি, আমি আসলে ওইরকমভাবে যখন বসছিলাম তখন ওয়াইফাই ছিল না। তো ওয়ার্ক স্যাম্পল হিসেবে ইউজ করতে পারবেন। দিস ইজ মাই রিপোর্টিং ফরম্যাট অ্যান্ড দিস ইজ মাই ব্যাকলিং স্যাম্পল অ্যান্ড আমি তো অনেকগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করছি 300+। তো আমি আপনাদের 3-4টা ওয়েবসাইট দিয়ে দিব, যেগুলো আপনারা বলে দিবেন যে আপনারা এইগুলো র্যাঙ্ক করছেন। অবশ্য এটারে মিথ্যাচার বলা হয় না, এটারে বলা হয় যে আর কি যে আপনারাও র্যাঙ্ক করতে পারবেন, বিকজ আপনারা কনফিডেন্টে আছেন। বুঝা গেছে? তো আমাদের ইমেল আউটরিচের সেগমেন্টটা বুঝতে পারছেন তো? ইমেল আউটরিচে আমরা কি করব বা কিভাবে করব, ইমেল আউটরিচে আমরা কিভাবে করব, কি করব। তো চলেন, আমাদের ইমেল আউটরিচের সেগমেন্টটা শেষ হয়ে গেছে। দেন আমরা দেখব হলো লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট। লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট হলো যে আপনি কিছু মানুষের সাথে কানেক্টেড থাকবেন। এখন কোন মানুষের সাথে কানেক্টেড থাকবেন? আমাদের ব্র্যান্ডিং সিঙ্গার, আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে স্যার হিরো আলম, স্যার মাহফুজুর রহমান, তাদের সাথে কানেক্টেড রাখবেন। অথবা টিকটক সেলিব্রিটি, একটা টিকটক সেলিব্রিটির নাম বলেন, অপু ভাই, তাদের সাথে কানেক্টেড থাকবেন। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলি, আজকে আমি আপনাদের আড্ডার ছলে আর কি বুঝাইতেছি। এই যে টিকটকগুলা মানুষ করে, না কোনো টাকা পায়, না অন্য কিছু পায়, না মানে আর কি আত্মার শান্তি হয়, ভাই রে ভাই। এবং আমি বলতে পারি যে আমি মানে আর কি মাঝে মধ্যে ফেসবুকের ক্লিপসগুলোতে দেখি এই পরিমাণের গাইলগুলা দেয় রে ভাই, এবং রকমারি গাইল, বুঝছেন? কেউ মশলা অ্যাড করে দেয়, কেউ লবণ অ্যাড করে দেয়, কেউ মরিচ অ্যাড করে দেয়, কেউ আবার নাগা মরিচ অ্যাড করে দেয়। ভাই রে ভাই, এত ডিফারেন্ট ক্যাটাগরির গাইল আছে, বুঝছেন? এত ডিফারেন্ট ক্যাটাগরির গাইল আছে, শুধুমাত্র আপনি নিজেও খাচ্ছেন না, আপনার যে ফ্যামিলির মধ্যেও ভাগ করে দিচ্ছেন, বুঝছেন? ওই দিন দেখলাম একটা জিনিস, আমি বলি, ওই দিন দেখলাম, আমি জানি না, মানুষ তো আর কি আম্মা আব্বা তুলে গাইল দেয়, সে তার খালু লেগে লিতেছে যে তোমার খালু টুট 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 টুট। আমি বলি খালু দুষ করছে কি, মানে মনে মনে বলি, পরে দেখলাম যে রিপ্লাইতে বলছে যে এই খালুর কী সমস্যা, বলে তার পুরো গোষ্ঠী খাইতো গাইল, কারণ তার ফ্যামিলির মানুষগুলো কি দেখে না এরকমভাবে যে এই কুকর্ম করে আর কি করে বেড়াচ্ছে। এখন একটা নিউজ আপনাদের জন্য দেই, এই নিউজটা আমি আর কি, আপনারা একটা জিনিস জানেন যে পৃথিবীর নিকৃষ্ট গালগুলা কিন্তু পৃথিবীর উৎকৃষ্ট মানুষগুলারে দেওয়া হয়, মানে দামি মানুষগুলারে দেওয়া হয়। জানেন, পৃথিবীর সব নিকৃষ্ট গালগুলারে কিন্তু মা বাবা তুলে দেওয়া হয়।
কিন্তু জানেন মা বাবা কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মা বাবা। আর এই মা বাবারে তুলেই কিন্তু নিকৃষ্ট গালগুলো দেওয়া হয়। এবং আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের অনেক ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে, আমি জানি না আপনাদের ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে, মানে কি মানে মজার ছলেও কিন্তু এই গালগুলো দিয়ে ফেলে, ধরেন টুট এর বাচ্চা এইরকম গাল দিয়ে ফেলে। বাট আপনি যদি এরকমভাবে হয়, ধরেন আপনার ক্লোজ ফ্রেন্ড হলেও নেক্সট টাইম থেকে বললেন যে ভাই কেন এরকমভাবে কি করতেছো, হয়তো আমার কিছু গায়ে লাগে না, বাট আমি জানি না, অ্যাজ এ পার্সোনাল হিউম্যান হিসেবে আমার এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে। আমার হয়তো বা ওইরকমভাবে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমার আমার কানেকশন খুব কম। জানেন আমার 6টা মানুষ আছে এখন, আমার 6টা মানুষ আছে, যে 6টা মানুষ থাকি আমরা এক রুমে, 4 দেয়াল, ছাদ আর আমি। তো এই 6 মানুষের মধ্যে 5 মানুষ তো কথাই বলতে পারে না, যা কথা বলে আমিই বলি আপনাদের সাথে। ওকে চলেন, আমরা ইমেল আউটরিচের সেগমেন্টটা বুঝে গেছি। দেন আমরা দেখব যে কিভাবে, এই যে দেখেন আমি টেমপ্লেটগুলো সাজাই রেখে দিচ্ছি আপনাদের আগামী ক্লাসে কোনো লেকচার হবে না, জাস্ট প্র্যাকটিক্যাল হবে। আমি বলে দেবো যে কিভাবে কি করবেন। অ্যান্ড দেন লিঙ্কডইনে কিভাবে কনভারসেশন স্টার্ট করবেন, লিঙ্কডইনে কিভাবে কনভারসেশনটা স্টার্ট করবেন এবং কিভাবে কনভারসেশনটা এন্ড করবেন, এইটা সম্পর্কেও আইডিয়া দিব। দ্যাট মিনস আপনাদের লিঙ্কডইন সম্পর্কে শুধুমাত্র লিঙ্কডইন যে দেখাইবো এরকম না, আপনারা লিঙ্কডইনের মতো করে টুইটার, ইনস্টাগ্রাম, দেন হলো ফেসবুক, প্লাস বাকি যে আনুষঙ্গিক মার্কেটিংগুলো আছে এইগুলা থেকেও কী করে। এবং ট্রাস্ট মি অর নট, ভালো ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় হলো আদার মার্কেট প্লেস থেকে বা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস থেকে। চলেন আমরা একটা সমীক্ষা দেখি যে হাউ মেনি বা কত পার্সেন্ট ক্লায়েন্ট কিসে মার্কেট প্লেসে আছে। How many clients available in marketplace? কি ধরনের গুগলে যা বলি গুগল তাই, ভুল হলেও বলে দেয়। ও ওকে, এখানে বলছে না যে কত, হাউ মেনি ইউজার্স ডাজ আপওয়ার্ক হ্যাভ। ওকে, একটা সমীকরণ আমি দেখছিলাম অনেক আগে যে 30% পিপলস, মানে 30% ক্লায়েন্টগুলো মার্কেট প্লেসে আছে এবং 70% ক্লায়েন্টগুলো মার্কেট প্লেসের বাইরে আছে। তো আপনারা শুধুমাত্র যে একদিকে বড়শি রাখবেন এরকম তো না, ফাইবার সম্পর্কে তো জানবেন, ফাইবার সম্পর্কে তো ভালো করেই জানবেন। তাছাড়াও আপনারা সোশ্যাল মিডিয়াগুলো দেখাই দিচ্ছি লিঙ্কডইনের মাধ্যমে, আপনারা যেন প্রতিটা প্রোফাইলে একটা প্রফেশনাল প্রোফাইল থাকে। আপনারা ফেসবুকে, আচ্ছা যাও এটা আমি কিছু বলবো না আপনাদের যে ফেসবুক সম্পর্কে, ফেসবুকে আপনারা বুঝবালক, অবুঝবালক, সোনামণি, জাদুমণি, তারপরে হলো বাবু খাইছো, যাই হোক এই ধরনের নাম ইউজ করেন। অভিমানী বালক টালক ইউজ করেন, অভিমানী বালিকা, মেঘ বালিকা। আমাদের সময় তো ট্রেন্ডিং ছিল, আমরা যখন ফেসবুক ইউজ করা শুরু করছি তখন তো মেঘ বালিকা ট্রেন্ডিং ছিল। হাত তুলেন তো কে কে জানেন যে মেঘ বালিকা একসময় ট্রেন্ডিং ছিল, মেঘ বালিকাটা ট্রেন্ডিং ছিল কার সময়, এবং কিছু কমন প্রোফাইল পিকচার ছিল যেগুলো মেয়েরা ইউজ করতো। আচ্ছা মেঘ বালিকাদের যুগে কে কে আছেন, মেঘ বালিকাদের যুগে কে কে আছেন বলেন তো, কে কে মেঘ বালিকাদের যুগে আছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে আসলো অ্যাঞ্জেল সাদিয়ার যুগ। ওয়াও হিমন ভাই, আপনি তো অনেক আগ থেকে ফেসবুক চালান। ফেসবুকে আরেকটা ট্রেন্ডিংয়ের কথা বলে ফেলি আজকে, আর কি মনটা অনেক বেশি খারাপ যার কারণে আপনাদের সাথে একটু কথা বলতেছি। আচ্ছা চলেন আরেকটা ট্রেন্ডিংয়ের কথা বলে দেই। ভাই রে ভাই, আপনারা ওই সময় ফেস করছেন কি না, লাইক মি ব্যাক, মানে সে লাইক করছে তার লাইক ব্যাক করার জন্য সে কমেন্টস করে যে লাইক ব্যাক, অথবা লাইক অ্যান্ড কমেন্টস ব্যাক, এরকম কে কে ফেস করছেন? ভাই রে ভাই, এই কয়টা লাইক এই কয়টা কমেন্টস দিয়ে কি হয় রে ভাই, কেউ কি হয়? আর এখন হলো মানে জাতীয় অপরাধ হলো কারো প্রোফাইল পিকচারে হাহা রিয়েক্ট দেওয়া। আমি দেখছি কিছু ভিডিওতে যে হাহা রিয়েক্ট যে দেয় তারে খুঁজে বের করে তারপরে তার পুরো প্রোফাইলে হাহা রিয়েক্ট দিয়ে তারে ব্লক করে দেয়। এর চেয়ে বড় প্রতিশোধ নাই রে ভাই। আচ্ছা ওকে ওকে চল আমরা একটা ওভারভিউ করে ফেলি, তারপরও একটু সময় আড্ডা দিব না। হ্যাঁ আমরা একটু ওভারভিউ করে ফেলি যে লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে। ওভারভিউ করার জন্য এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি এখানে গ্রাফট করি, আমার তো আর হোয়াইট বোর্ড নাই, তো
ধরেন এইটা আমাদের লিঙ্কডইন প্রোফাইল, সরি এটা লিঙ্কডইন, এখানে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। আমরা প্রথমে কি করব, লিঙ্কডইন প্রোফাইলটা সাজাইবো। লিঙ্কডইন প্রোফাইলের জন্য আপনারা প্রোফাইল পিকচারটা রেডি রাখবেন 400x400 স্মাইল পিক, এবং যেন হেডশট হয়, এবং আর কি ব্যাকগ্রাউন্ডটা যেন একটা ন্যাচারাল কালার হয়। ওকে, আমাদের প্রোফাইল পিকচার সাজাইলাম। দেন আমরা অন পেজ করব। অন পেজের মধ্যে রাখবো হলো আমাদের ইউআরএল ফিক্স করব, হেডিং ট্যাগ ফিক্স করব, দেন কন্টেন্টটা দিব। কন্টেন্টটা দিয়ে পুরো অন পেজটা পারফেক্ট করব, যেন অন পেজটা যখন মানে এই পেজটা যখন ইন্ডেক্স হবে, কেউ যেন এসইও স্পেশালিস্ট লিখে সার্চ করলে আমরা সার্চ রেজাল্টে আসি এবং আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। দেন আমরা চলে যাব হলো আমাদের ক্যাটাগরি, কী কী স্কিল আছে স্কিলগুলো সাজাই দিব, আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিব। তারপর আমরা এডুকেশন সাজাইব, আপনারা আপনাদের ভার্সিটি অথবা ইউনিভার্সিটির ইনফরমেশন নিয়ে রাখবেন। তারপরে হলো আমরা সাজাইব হলো ওয়ার্ক স্যাম্পল। ওয়ার্ক স্যাম্পল সাজানোর পরে হলো আমরা কোনো একটা প্রতিষ্ঠানে কি কাজ করছি, তো আমরা ইনশাল্লাহ এসইও প্রফেশনাল ভিডি নামক একটা কোম্পানি স্টার্ট করব ইন ফিউচার, ইনশাল্লাহ আমি কানাডাতে চলে গেলে। তো আর কি আপনারা ওইটার এমপ্লয়ি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন। আপনারা তো কেউ এখনও কোনো একটা কোম্পানিতে আর কি অ্যাসাইন না, তো যারা অ্যাসাইন তারা এরকম দিতে পারেন। এখন প্রোফাইল পিকচারের জিনিস গেলে তারপরে আমরা খুঁজে বের করব আমাদের পটেনশিয়াল কাস্টমার কারা। আমি আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা আপনাদের নিজস্ব পটেনশিয়াল কাস্টমারের খুঁজে বের করতে পারেন। এবং যখন আপনারা পটেনশিয়াল কাস্টমারদের খুঁজে বের করবেন, আমি একটা আউটরিচ ইমেইল টেমপ্লেট লিখে দিব, বা মেসেজ টেমপ্লেট বলতে পারেন। এটা লিখে দেওয়ার পরে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনবক্সে টেক্সট করবেন যে হেই আমি এসইও এক্সপার্ট, আমি এই করতে পারবো, এইভাবে করতে পারবো, আমার এই কাজ দাও, না হলে আমি নাগিন ডান্স দেওয়া শুরু করব। তো এই ধরনের কি শুরু করার পরে নাগিন ডান্স, সরি, আপনারা এই ধরনের কানেকশন ইউজ করার পরে কি করবেন, তারপরের সেগমেন্ট হলো যে আপনারা কিভাবে আপনাদের রিলিভেন্ট ইন্ডাস্ট্রির মানুষের সাথে কানেক্টেড থাকতে পারেন। ধরেন SEO, নেইল পেটেল, ব্যাকলিঙ্কোর কী নাম যেন, ব্রায়ান ডিন, এই ধরনের মানুষের সাথে কিভাবে কানেক্টেড থাকতে পারেন, বা আপনার যারা পরিচিত আছে তাদের সাথে কিভাবে কানেক্টেড থাকবেন। এই জিনিসগুলো করার পরে আমরা চলে যাব একটা নতুন সেগমেন্টে। নতুন সেগমেন্ট হলো ইমেল আউটরিচ, কিভাবে কোম্পানিগুলোর ইমেল খুঁজে বের করবেন। ইমেল খুঁজে বের করার পরে তাদের কিভাবে ইমেল পাঠাবেন। তারপরে আসবো হলো যে যদি কোনো ক্লায়েন্ট মানে আর কি আপনাদের রেসপন্স করে, তাহলে তার সাথে কিভাবে কনভারসেশন চালাবেন, এবং কনভারসেশন চালানোর পরে কিভাবে তার কাছ থেকে কাজটা আদায় করে নেবেন। এতটুকুই ছিল আজকের মোটামুটি ক্লাস। আজকে আর লিঙ্কডইন নিয়ে কিছু বললাম না, যা বললাম অনেক কিছু বলে ফেললাম। তো মোটামুটি আপনাদের একটা মাথার মধ্যে একটা থিম রেডি হয়ে গেছে। হ্যাঁ, সরি, আই জাস্ট মিসড আউট। এবং আমরা একটা সুন্দর সুবর্ণ সিভি রেডি করে দেখাবো যে কীভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। এবং এই সেম সিভিটা যেন আপনারা কি করতে পারেন, সরি মানে আর কি আপনারা যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে জব নিতে চান, তাহলে ওইটা কি করতে পারেন, ওইটা দেখাইতে পারেন। কেমন? ওকে, আমাদের কে জানি বললেন, হাসিবুল শান্ত ভাই।